আজকের যে মানববন্ধন, এটা ডাক্তাররা সাধারণত আপনারা দেখেন যে আমরা হাসপাতালে কাজ করি, আমরা কিন্তু যে অ্যাপ্রন পরে, যে সাদা অ্যাপ্রন, একটা পবিত্র একটা অ্যাপ্রন আমাদের, যেটা আমরা সাধারণত রাস্তায় ডাক্তাররা অ্যাপ্রনে দাঁড়াবে এটা আমাদের কাছেও বেমানান লাগে। কিন্তু এই জিনিসগুলো আমরা হচ্ছে এটা একটা সিম্বলিক মানববন্ধন, হয়তো আমরা অনেক কিছু করতে পারবো না, কিন্তু এই ইস্যুটা, যে ইস্যুতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আপনারা দেখেছেন যে সারা দেশে যেটা হয়, এতদিন দেখেছেন যে বিভিন্ন সময় জুনিয়র ডাক্তাররা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রেরিত হয়, এবং সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখবেন, সংবাদ কর্মীরাও আছেন, দেখবেন যে একজন ডাক্তার যখন প্রেরিত হয় তখন তার নিচে সবাই একটা উল্লাস প্রকাশ করে। ঠিক আছে, এটা আমাদের একটা সিস্টেমের ত্রুটি, একটা সামগ্রিক ব্যবস্থার উপর একটা ত্রুটি, সেটাকে একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় সীমাবদ্ধ করে দেওয়া হচ্ছে। ডাক্তারদের উপর দোষ চাপিয়ে সেই জিনিসটাকে, এটাকে লঘু করে দেখাচ্ছে যে একটা এই পুরা হেলথ সিস্টেমটার সকল দোষ যা যা আছে সব ডাক্তারের উপর চাপাই দেওয়া হচ্ছে। আজকে দেখেছেন যে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জায়গায় জুনিয়র ডাক্তাররা যারা নতুন সরকারি চাকরিতে নিয়োগপ্রাপ্ত হয়, প্রাইভেটে যারা চাকরি করে, বিভিন্ন সময় একটা সিম্পল যে একটা কথা, যে ভুল চিকিৎসার অজুহাতে সবাইকে দিচ্ছে। এখন চিকিৎসা, আমরা একটা হিউম্যান বিং যারা ডাক্তার হয়, চিকিৎসা, কোনো ডাক্তার এই পৃথিবীতে ডাক্তাররা নাই যারা চায় না যে রোগী সুস্থ হোক। সেইখানে একটা ট্যাগিং এর সিস্টেম করে, যে একটা ভুল চিকিৎসা বলে যখন তখন ডাক্তারকে মারা হচ্ছে, এবং সিস্টেমটাকে দেখানো হচ্ছে যে ডাক্তাররাই এই সিস্টেমের মূল কলকাঠি। একটা হেলথ সিস্টেম, শিক্ষা ব্যবস্থা, আইনি ব্যবস্থা, বিচার ব্যবস্থা, সবকিছু একটা সিস্টেমের মধ্যে চলে। আমাদের মতো দেশে যেখানে দীর্ঘ সময় এই স্বাস্থ্য ব্যবস্থাটাকে ভঙ্গুর ছিল এবং এখনো আছে, সেইখানে ডাক্তারদের ফোকাস করে, ডাক্তারদের ভিক্টিমাইজ করে, এটা একটা সুপরিকল্পিত অংশ। এবং এতদিন আমরা দেখেছি যে জুনিয়র ডাক্তাররা বিভিন্ন জায়গায় মার খাচ্ছে। এখন দেখেন, আমরা যেই কারণে আজকে সমবেত হয়েছি, আমাদের একজন সরকারি বিসিএস হেলথ ক্যাডার ফোরামের একজন তৃতীয় গ্রেডের কর্মকর্তা, যে ঢাকা মেডিকেল কলেজের মতো একটা সর্বোচ্চ প্রতিষ্ঠানে প্রফেসর হিসেবে, একটা বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করতেছে, তাকে আপনারা যেই জায়গায় যে কোনো রাস্তায় ভুল চিকিৎসার অজুহাত, চাঁদাবাজির অজুহাতে আপনারা ধরে সিএনজিতে উঠতেছিল, মেরে ধরে ফেললো। একজন আসামিকে পুলিশ ওই সময় তাৎক্ষণিক জনগণ ধরে এটাকে দিল। এই জিনিসটা সর্বোচ্চ পর্যন্ত পৌঁছাইছে, যেখানে পুলিশের আইজি থেকে শুরু করে সব জায়গায় গেছে। কিন্তু এই জিনিসগুলো আমরা বারবার যে এইখানে দাঁড়াচ্ছি, যে পুলিশ যখন, ডাক্তার যখন মার খায়, জিনিসটা সাময়িক ভাবে দেখা যায় অনেকের একটা সিম্প্যাথাইজ হয়, দেখা যায় যে এটা একটা মানুষের মধ্যে করোনারে, কিন্তু দেখা যায় অনেকে এটা নেগেটিভ একটা প্রক্রিয়া করে, কিন্তু এটা স্থায়ী কোনো সমাধান হচ্ছে না। কিন্তু এইখানে ডাক্তার মার খেয়ে যদি আমরা রাস্তায় পড়ে থাকি, এইভাবে রাস্তায় নেই, এখানে মানে যার সর্বোচ্চ পরিমাণ যারা এখানে বৈষম্যের শিকার হবে তারা হচ্ছে এই জনগণ। আমরা যদি আমাদের প্রতি আপনারা যদি আস্থা না রাখতে পারেন, আমরা যদি 2 দিন পর মার খাওয়ার ভয়ে আমরা যদি চিকিৎসা ঠিক মতো দিতে না পারি, একটা উপজেলায় কর্তব্যরত ডাক্তার যদি মনে করে যে আমার এখানে সিকিউরিটির অভাব আছে, আপনি যখন চিকিৎসা নিতে যাবেন, আপনার মাকে যখন নিয়ে যাবেন উপজেলায়, তাকে তখন দেখা যাবে মিনিমাম রিস্ক থাকলে সেই রোগীকে রেফার করে দিচ্ছে। এবং সব জায়গায় একটা প্রাথমিক ব্যবস্থা নেওয়ার একটা ডাক্তাররা থাকে, ডাক্তাররা যখন নিজের সিকিউরিটি পাবে না, আপনার সিকিউরিটি কিন্তু তারা দিতে পারবে না। আমরা এই জায়গায় দাঁড়াইছি, আমরা শুধু একটা সিম্পল একটা ইস্যু নিয়ে না, যেখানে আজকে একজন প্রফেসর মার খাইছে, আমরা চাই একটা স্থায়ী সমাধান, যেটা একটা স্বাস্থ্য সংস্কারের মাধ্যমে যেভাবে হোক, যে একটা প্রপার সিস্টেম। আপনারা একটা সিস্টেমের ত্রুটিকে কখনো একটা নির্দিষ্ট গ্রুপের উপর চাপিয়ে দিয়ে এটা সমাধান করতে পারবেন না। আমরা চাই এটা সরকারের একদম যথাযথ পর্যায়ে পৌঁছে এই জিনিসটা যেটা হয়েছে, যে আমাদের রেগুলার প্রপার ব্যবস্থা নিলে এই জিনিসগুলো বারংবার হবে না, এবং একটা স্থায়ী স্বাস্থ্য সংস্কার কমিশনের মাধ্যমে যে আমাদের যে ডাক্তার সুরক্ষা থেকে শুরু করে, রোগীর সুরক্ষা থেকে শুরু করে সকল কিছুর ব্যবস্থার জন্য আমরা আহ্বান জানাই। আমাদের এই ফোরামের আজকে যে আমাদের যে মানববন্ধন করার মূল উদ্দেশ্য এটা, এখানে প্রফেসর আসাদুর রহমান একজন ফিগার মাত্র, কিন্তু এরকম বাংলাদেশে অনেক অফিসার আছেন, অনেক সরকারি কর্মকর্তা আছেন, অনেক বেসরকারি ডাক্তাররা আছেন, যারা বারংবার এরকম বৈষম্যের শিকার, মার খাচ্ছেন এবং করছেন। এটা করলে আদতে কিন্তু বাংলাদেশের জনগণ বঞ্চিত হবে, আমাদের হেলথ সিস্টেম আরো ভঙ্গুর হবে, এখানে হয়তো অনেকেই লাভবান হবে, যেটা একটা চক্রান্তের অংশ হিসেবে দাঁড়াবে। ধন্যবাদ সবাইকে।